একটা খবর যেটা পত্রিকার পাতায় হয়তো ছোট, কিন্তু রাজনীতির পর্দার পেছনে একটা বড় সম্ভাবনার গন্ধ রেখে গেল। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের হঠাৎ সাক্ষাৎ। কেউ বলছে এটা নিয়মিত, কিন্তু অনেকে বলছে এটাই হয়তো ঘোষণার আগের প্রস্তুতি। এই ভিডিও কেবল আরেকটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা একটি সিস্টেমেটিক ন্যারেটিভ ফাঁস বলা যেতে পারে। প্রশ্ন উঠেছে, এখন বিএনপি কি এই বৈঠকের মূল বিষয়বস্তু সম্পর্কে জানে নাকি জানে না, নাকি তাদের পাশ কাটিয়েই কিছু ঠিকঠাক হয়ে গেছে? আজকের ভিডিওতে জানবেন এই সাক্ষাতের পেছনে কি লুকানো বার্তা আছে, বিএনপিকে কি সরানো হচ্ছে মাঠের বাইরে, এবং নির্বাচন প্রস্তুতি প্রক্রিয়া কি আসলেই বিএনপিকে ছাড়াই এগিয়ে যাচ্ছে কিনা। পাশাপাশি আপনি যদি বুঝতে চান বাংলাদেশের পরবর্তী নির্বাচনের আসল প্লট কোথায় থেকে লেখা হচ্ছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। চলুন বিশ্লেষণ করি। পার্ট 1, কে কি জানে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সামনে সরাসরি বললেন, প্রধান উপদেষ্টা ও সিইসি কি নিয়ে আলোচনা করলেন সেটা জনসমক্ষে প্রকাশ করা হোক। এটা শুনে বোঝা যাচ্ছে দলের ভেতরের লোকেরাই জানে না পিছনে কি ঠিক হচ্ছে। তাহলে কি নির্বাচনের টাইমলাইন বা ফর্মুলা বিএনপিকে না জানিয়ে চূড়ান্ত হচ্ছে? বিশ্লেষণ করি পার্ট 2-তে গিয়ে। লন্ডনের ছায়া কি পড়ে গেছে গুলশানে? আপনি নিশ্চয়ই জানেন, লন্ডন বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 2026 সালের ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটি বার্তা পাঠাবেন নির্বাচন কমিশনারের কাছে। সেই বার্তা কি এই সাক্ষাতে গেছে, নাকি এই সাক্ষাৎ হয়েছে কোনো বিকল্প পরিকল্পনা নিয়েই, যার কিছুই বিএনপির জানা নেই? বিশ্লেষণের শেষ ভাগে যদি আমরা বলি, আগেভাগেই ফিল্ড ক্লিয়ার করার কৌশল কি এটা? রাজনীতির গুঞ্জন বলছে সরকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করতে পারে শিগগিরই। এখন প্রশ্ন হলো, বিএনপি কি এসব নির্বাচনে অংশ নেবে, নাকি সরকার অংশগ্রহণ ছাড়াই নির্বাচন নামক একটা নতুন প্র্যাকটিস চালু করছে? এতে লাভবান হতে পারে নতুন দল এনসিপি, যারা প্রশাসনের সঙ্গে ভালো অবস্থানে, বিক্ষিপ্ত বিএনপি নেতারা যারা মনোনয়ন না পেলে বিকল্প খুঁজবেন, এমনকি জামায়াতের মতো নিষ্ক্রিয় গ্রুপগুলো সুযোগ পেয়ে যেতে পারে। পার্ট 4, বিএনপিকে পেছনে ফেলে কি সাজানো হচ্ছে, মানে বিএনপিকে পেছনে ফেলে কি সাজানো হচ্ছে তাহলে? ঢাকা উত্তরে দক্ষিণে মেয়রের মেয়াদ শেষ, তবে বিএনপি ঘনিষ্ঠ ইশরাক হোসেনের ভাবমূর্তি ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এরপর যদি প্রশাসক বসানো হয়, তাহলে এটিই হবে বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার শুরু। দর্শক, প্রশাসক কিন্তু ইতিমধ্যে বসে গেছে, যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন বা জেনেছেনও। আপনি যদি বিশ্বাস করেন রাজনীতি শুধু সংবাদপত্রের শিরোনাম না, বরং কিছু গল্পের গভীরে গোপন থাকে সত্যিকারের ক্ষমতার মানচিত্র, তাহলে এই চ্যানেল আপনার জন্য। আমাদের প্রতিবেদনগুলোতে আমরা খুঁজি যে কথাগুলো বলা হয় না, যে তথ্যগুলো দেখানো হয় না, কিন্তু যে ইশারাগুলো বদলে দিতে পারে পরের নির্বাচন, এমনকি একটি দেশের গতি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ, কারণ পর্দার আড়ালে যা তৈরি হচ্ছে তা শুধু রাজনৈতিক নয়, তা হতে পারে ইতিহাসের দিকবদলের সূচনা। দেখা হবে পরের বিশ্লেষণে। আজকে এ পর্যন্তই। আরেকটি অপ্রকাশিত সত্যের সামনে দেখা হবে নিশ্চয়ই। ধন্যবাদ।